এখানে একটুখানি জল দিলেই দেখো ম্যাজিক, কোনো রকম মোটর ছাড়াই পাম্পটা অটোমেটিক চলছে। আমাদের 3টে বোতল দরকার, 2টো বোতলের ক্যাপ আমরা খুলে নেব, নিয়ে ঠিক এইভাবে জুড়ে নেব। তারপর 3 নম্বর বোতলের ক্যাপের ডায়ামিটার বরাবর 3 নম্বর বোতলের পিছনটা কেটে নেব। তারপর ক্যাপটাকে আমরা 2টো ফুটো করব, করে ওই পিছনে জুড়ে দেব। এয়ার টাইটভাবে জুড়তে হবে, ঠিক এইভাবে। তারপর যে 2টো ক্যাপ আমরা জুড়েছিলাম ওতেও আমরা 2টো ফুটো করে নেব। সোল্ডারিং আয়রন দিয়ে ফুটো করছি আমরা। এবার আমরা কিছু পাইপ কেটে পরস্পরের সাথে জুড়ে নেব। 3টে কালারের পাইপ দরকার, কারণ এখানে 3 রকম কানেকশান আছে। এইভাবে জুড়ে নেব। প্রথমে লাল জুড়লাম, তারপর হলুদ পাইপ জুড়ে নিলাম, কারণ আমাদের একটু বড় পাইপ দরকার। ঠিক এরকমভাবে সবুজ পাইপও জুড়ে নিলাম। এবারে যে 2টো ক্যাপ জোড়া হয়েছিল ওর একদিকে একটা বোতল লাগিয়ে আমরা লাল পাইপটা ঢুকিয়ে দিলাম বোতলের তলা অবধি। তারপর হলুদ পাইপটা কিছুটা ঢোকাবো, ঢুকিয়ে ফুটোগুলোকে আমরা আঠা দিয়ে এয়ারটাইট করে দেব। তারপর যে বোতলটার পিছনে আমরা ক্যাপ জুড়েছি ওটাই উপরটাতে লাগিয়ে দেবো, নিয়ে ওটার পিছন থেকে একটা সবুজ পাইপ ঢোকাবো, আর লাল পাইপটা যে আরেকটা ফুটো থাকবে ওই ফুটোতে ঢুকিয়ে দেবো। এইভাবে আমরা সবুজ পাইপটা ঢোকালাম, নিয়ে ওই ফুটোগুলো সিল করে দিলাম। এবারে 3 নম্বর বোতলটাকে আমরা ফানেলের আকারে কেটে নেব। এইভাবে কেটে নিলাম। তারপর 3 নম্বর বোতলের পিছনে এটাকে লাগিয়ে নেব। প্রথমে এটাকে আমাদের প্রাইমিং করে নিতে হবে। প্রথমে কিছুটা জল ঢালবো উপর থেকে, এখান থেকে জল এখান থেকে দিচ্ছি। জলটা এই লাল পাইপ বরাবর উপর থেকে নিচ থেকে নেমে এসে নিচের বোতলে জড়ো হচ্ছে। এবারে প্রাইমিং করার জন্য এটাকে জাস্ট উল্টে নেব। এখানে একটুখানি জল দিলেই দেখো ম্যাজিক, আমাদের পাম্প চালু হয়ে গেছে।